একজন যুবক ছিল। তার জীবন ছিল গুনাহে ভরা। নামাজ নেই, রোজা নেই, হারাম কাজ, খারাপ বন্ধু, এই ছিল তার জীবন। মা বাবা অনেক বুঝাতো, বাবা নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো, কিন্তু সে হাসত, বলতো সময় আছে, এখনো তো তরুণ। একদিন রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার বুক ধড়ফড় শুরু হলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বন্ধুরা ভয় পেয়ে গেল, তাকে দ্রুত বাসায় নিয়ে আসা হলো। মা তার মাথা কোলে নিয়ে কাঁদতে লাগলেন, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু সে পারছিল না। তার মুখ দিয়ে বের হচ্ছিল না, চেষ্টা করেও না। বারবার মা বলছে, বাবা বলো, একবার বলো, কিন্তু তার জিহ্বা যেন বন্ধ হয়ে গেছে। হঠাৎ সে চিৎকার করে উঠল, ওদের সরাও, ওদের সরাও! সবাই অবাক, কাদের কথা বলছো? সে বলল, কালো চেহারার কিছু লোক আমাকে টানছে। মা কাঁদতে কাঁদতে বলছে, বাবা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে পারল না। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে মারা গেল। লোকেরা তাকে দাফন করে চলে গেল। রাতে তার এক নেককার বন্ধু স্বপ্নে দেখল সে যুবক আগুনের মধ্যে কষ্ট পাচ্ছে। সে বলছে, বন্ধু আমার জন্য দোয়া করো, আমি নামাজ ছাড়তাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। ভাই, আমরা ভাবি সময় আছে, পরে তওবা করব, কিন্তু মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আজ সুস্থ আছি, কাল হয়তো থাকব না। আজ সুযোগ আছে, কাল হয়তো থাকবে না। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাবুন তো, যদি আজ রাতে আপনার ডাক চলে আসে, আপনি কি প্রস্তুত? আপনার জিহ্বায় কি কালেমা আসবে? শিক্ষা, নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। মৃত্যু হঠাৎ আসে। তওবা দেরি করা বিপজ্জনক, ভালো কাজ এখন থেকেই শুরু করতে হবে।